This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হারহিম করা ঘটনার সাক্ষী কোচবিহারের দিনহাটা। নরমাংস খাওয়ার জন্য এক ভবঘুরেকে হত্যার অভিযোগ। ঘটনায় হার মানাবে ক্রাইম থ্রিলারকেও। কুরসাহাট শ্মশানে কয়েক মাস ধরে এক ভবঘুরে থাকছিলেন। গত রবিবার তার দেহ উদ্ধার হয়। গলায় এবং কাঁধে গভীর ক্ষতের চিহ্ন ছিল। খুনের মামলা রুজু করে তদন্তে নামে দিনহাটা সাহেবগঞ্জ থানার পুলিশ। অভিযুক্ত ফিরদৌস আলমকে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে জেরা করে প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে পুলিশ জানতে পারে খুনের পর নরমাংস খাবার উদ্দেশ্যেই বাড়িতে নিয়ে গিয়ে ধুয়ে সেই দেহ পরিষ্কার করে অভিযুক্ত। তদন্তকারীদের অনুমান নরমাংস খাবারের উদ্দেশ্য ছিল তার, যদিও শেষ পর্যন্ত ধৃত ব্যক্তি তা করতে পেরেছে কিনা তা জানা যায়নি। পুলিশ অন্যান্য বিষয়েও খতিয়ে দেখছে। অজ্ঞাত পরিচয় ব্যক্তি শ্মশানেই দীর্ঘদিন ধরে তিনি রয়েছেন, প্রায় 1 বছরের ওপর ধরে তিনি শ্মশানেই থাকে এবং সম্ভবত মানসিক ভারসাম্যহীন বলেই সেখানকার স্থানীয় মানুষ আমাদেরকে জানান। তো তাকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করার পর তার কাছ থেকে জানা যায় যে সে স্বীকার করে যে এই হত্যাকাণ্ডটি সে ঘটিয়েছে। এবং সবচেয়ে যেটা আশ্চর্য সেটা হচ্ছে এই হত্যাকাণ্ডটি ঘটানোর পেছনে তার সেরকম কোনো উদ্দেশ্য ছিল না, জাস্ট খুন করার জন্য খুনটি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী কিছু ব্যক্তির কথা থেকে জানতে পারি যে তার নাকি উদ্দেশ্য ছিল সেই মৃতদেহটিকে খাওয়ার, অর্থাৎ ক্যানিবালিজম বলতে যা বোঝায় সেই ক্যানিবালিজমের কিছু বৈশিষ্ট্য এখানে পাওয়া যাচ্ছে। কিছু সমস্যা রয়েছে, নেশা করে করে এর কিছু মস্তিষ্ক বিকৃতির আভাস আমরা পেয়েছি, কিন্তু কোনোভাবেই একে পাগল বলা চলে না, কারণ এই পাগল হিসেবে কোনো ডাক্তারি কাগজপত্র নেই। দর্শক, ইউনূসের প্রশাসন। বাংলাদেশে অবাধে হিন্দু নিধন চলছেই। এবারে হিন্দু অটো চালককে খুন, পিটিয়ে মারার পর ওই যুবককে অটো নিয়ে চম্পট দিল মৌলবাদীরা। ফেনীর দগন ভুইয়ার ঘটনা, হামলাকারীরা প্রথমে সমীরকে মারধর করে, পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি আঘাত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। নিহতের পরিবার এই নৃশংস হত্যাকাণ্ডের তদন্ত এবং দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে। বছর 28-এর নিহত যুবকের নাম সমীর দাস। পরের পর হিন্দু হত্যায় আতঙ্কে বাংলাদেশের সংখ্যালঘু সমাজ। দীপু, খোকন থেকে সমীর, একের পর এক হিন্দু হত্যা চলছে। সংখ্যালঘুদের ওপর নিপীড়ন থামার কোনো লক্ষণই নেই। অনিশ্চয়তা এবং ভয়ের পরিবেশ তৈরি হয়েছে সংখ্যালঘুদের মধ্যে। আইসিসিতে কোণঠাসা বাংলাদেশ। ফের বাংলাদেশের আবেদনে পাত্তাই পেল না আইসিসিতে। বিশ্বকাপ খেলতে ভারতেই আসতে হবে বাংলাদেশকে। বিসিবির দ্বিতীয় আবেদনেও একই অবস্থান আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থার। নিরাপত্তা নিয়ে ভারতে বিরাট কোনো সমস্যা নেই। বাংলাদেশের সিকিউরিটি টিমকে নিজেদের পর্যবেক্ষণ জানিয়েছে আইসিসি। খবর সূত্রে ভারতের নির্দিষ্ট কোনো ভেন্যু নিয়ে নিরাপত্তা সংক্রান্ত কোনো সমস্যা থাকলে বিকল্প জায়গায় বাংলাদেশে ম্যাচ করার কথা ভাবতে পারে আইসিসি। তবে বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতেই আসতে হবে তাদের। সূত্রের খবর, বিসিসিআই এর সঙ্গে কথা বলে বাংলাদেশের জন্য 2টি বিকল্প ভেন্যুকে ইতিমধ্যে ভেবে রেখেছে আইসিসি। অন্যদিকে আইসিসির চিঠির উত্তর নিয়ে মিথ্যাচার করছে বাংলাদেশ, জানিয়ে বেশ বিরক্ত আইসিসি। খবর সূত্রে